আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে বাজার করবো টুকটাক। মালয়েশিয়াতে যে সুপার শপগুলো আছে, যেমন আমরা এখানে যেখানে থাকি, এখানে যে সুপার শপগুলো আছে সেখান থেকে দেখা যায় আমরা বাজার করতে হয়। তো এক এক সুপার শপে হচ্ছে এক এক রকম প্রাইস, কোনোটাই এরকম না যে কোনোটাই সেম এক। আপনি যেমন ধরেন 99 আছে, 99 এক ধরনের, 7 আছে, 7-এ আরেক ধরনের দাম। আবার এখন যেটা যাবো হচ্ছে টিএমজি, আমার সামনে হচ্ছে টিএমজিতে হচ্ছে আরেক ধরনের দাম দেখা যায়। তো দেখি, চলেন মালয়েশিয়াতে সুপার শপের পেঁয়াজ কিনবো, তারপর হচ্ছে টমেটো কিনবো টুকটাক, মানে যা যা কিনবো মোটামুটি একটা দাম আইডিয়া পেয়ে যাবেন। এইখানে বিভিন্ন ধরনের হচ্ছে জুস আছে। এই জুসগুলো হচ্ছে এরকম যে আপনি একটা পানিতে গুলে তারপর হচ্ছে খাবেন। এটা কি আসলে ফলটা জানি না। তারপর হচ্ছে এই যে আমের, অরেঞ্জের, এটা হচ্ছে মেইনলি সিরাপ, কাইন্ড অফ সিরাপ। আপনি পানিতে দিবেন, পানিতে দিয়ে তারপর হচ্ছে এটা খেতে পারবেন। তবে মজার আর কি। আমি সবগুলো এখানে ট্রাই করি নাই, ম্যাক্সিমামই ট্রাই করি নাই, কিন্তু আমি যেগুলো দেখছি, যেমন মালয়েশিয়াতে যখন আপনি কোথাও জুস খাবেন ম্যাক্সিমাম সময় এই সিরাপগুলো ব্যবহার করা হয়। এই সানকুইক যেটা, এটা দেখা যায় বাংলাদেশে আমাদের আছে, এটা পাওয়া যায়। এগুলো একটু কম দাম এই সিরাপগুলোর, তবে এই সিরাপগুলো আমার মেইনলি পছন্দ না, কিন্তু মালয়েশিয়ানরা এই সিরাপগুলো হচ্ছে প্রচুর পছন্দ করে, ওরা এটা খায়। লিচি, এটা ট্রাই করতে ইচ্ছা করে, এটা একদিন করবো ইনশাল্লাহ। নিউটেলাটা হচ্ছে এখানে প্রাইস 350 গ্রামেরটা ধরা যায় 700 টাকার একটু কম, ধরে নিলাম 700। নিউটেলা বাংলাদেশে এইটার প্রাইস হচ্ছে 900 টাকার কাছাকাছি। আর এইটা যে সবচেয়ে বড়, এটা হচ্ছে 680 গ্রাম, এটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 1200 টাকার মতো। আমার মনে হয় এটা যদি বাংলাদেশে, আমি আসলে দেখি নাই, যদি বাংলাদেশে দেখানো এটার দাম হচ্ছে 1600-1700 টাকা রাখবে। তো এখানে হিসাবে দাম খুবই কম। তারপর এইটা তো দাম কম, এইটা হচ্ছে এইটা আপনারা দেখতে পারেন, দিস ওয়ান, এটার দাম হচ্ছে 15 রিঙ্গিত। এটার দাম 3-15-45 টাকার মতো। এটা এখানে মোটামুটি মালয়েশিয়াতে এগুলোর দাম একটু কমই। আর হচ্ছে এই যেগুলো আছে, এই জ্যামগুলো, এটা হচ্ছে দাম 300 টাকার কাছাকাছি। নর্মালি এগুলো দেখা যায় আমাদের দেশে অনেক দামে বিক্রি হয়, তো মালয়েশিয়াতে হিসেবে দাম একটু কমই। আলু কিনছি, আলুর দাম নর্মালি এখানে বাংলাদেশে আরও কম, এখানে বাংলাদেশি টাকায় আসে প্রায় 90 টাকার কাছাকাছি। কিন্তু আমি যদি রিঙ্গিতে হিসাব করি তাহলে আসলে খুবই কম, বাংলাদেশি টাকা অনেক টাকা। এই মরিচ কিনছি, কত গ্রাম হবে এখনো জানি না আসলে। এটার দাম হচ্ছে 14-15 রিঙ্গিত। তো আমি হয়তো বা 50-60 গ্রাম হবে, বাংলাদেশি টাকায় খুব বেশি টাকা আসবে না, 20-30 টাকার মতো আসতে পারে। মুরগির দাম হচ্ছে কেজি 3-27, 270 টাকা কেজি। আবার এখানে পিস পিস আকারে বিক্রি হয়, এগুলো নিলে একটু প্রাইস বেশি পড়ে, কেজি হিসেবে নিলে একটু কম। গত সপ্তাহে আরও কম ছিল, 210 টাকা কেজি ছিল, এখন দাম বাড়ছে 270 টাকা। বাংলাদেশে টাকা 270 টাকা কেজি হবে। এই ভাই হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই, এখানে কাজ করে, কেটে দিচ্ছে আর কি। মানুষের সাথে প্রচুর বাংলাদেশি দেখবেন ভাইরা আছে এখানে, ওয়ার্কিং ভিসায় যারা কাজ করতেছে। এই যে বাজার করলাম, বাজার শেষ, এখন আরেকটা জায়গায় যাবো। সব জায়গায় আসলে সেম প্রাইস না, এটা একটা সমস্যা।
ডিমের দাম অনেক কম। দেখো $321 টাকার মতো পড়বে। আর এইখানে দেখেন 3×5=15, 170 টাকার মতো পুরো এক কেস 30টা ডিম আর কি, 170 টাকা, অনেক কম আমাদের দেশের তুলনায়। তো এইখানে আমি প্রায় আসি হচ্ছে ডিম কিনতে। মাছ আছে, মাছের দাম আসলে ভাই বলতে পারবো না, ওদের দেশে যে নাম দিয়ে দেয় ম্যাক্সিমাম নামই আমি আসলে বুঝি না, তো জিজ্ঞেস করে নিতে হয় বা গুগলে সার্চ দিয়ে নিতে হয়। এইখান থেকে আমি কিনবো হচ্ছে কি কেনা যায়। আমার কেনাকাটা শেষ, বের হয়ে গেছি। এইখান থেকে কিনলাম হচ্ছে টমেটোর দাম ছিল 2.9 মানে 60 টাকা কেজি আর কি। এরপর কিনলাম পেঁয়াজের দামও 60 টাকা কেজি। নর্মালি দেখা যায় এগুলোর দাম ভালোই কম। ধরেন আপনি মালয়েশিয়াতে ইনকাম করতেছেন মাসে 3,000 রিঙ্গিত, হ্যাঁ 3,000 রিঙ্গিত দিয়ে যখন আপনি যে 2 টাকা 3 টাকা তারপর 8 টাকা মুরগি কেজি বা আরও যা আছে, আপনি যখন এগুলো এইভাবে বাজার করবেন তখন দেখা যাবে যে আপনি হিউজ পরিমাণ টাকা বেঁচে যায়। নর্মালি মনে হতে পারে 260 টাকা কেজি বা 250 টাকা কেজি অনেক মনে হতে পারে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে, কিন্তু যখন আপনি এই দেশে টাকা ইনকাম করবেন তখন এই যেই খরচটা হবে ওটা বেশি একটা না। এইখানে যে শপগুলো আছে বিভিন্ন ধরনের শপ আছে। মালয়েশিয়াতে যদি কেউ বউ নিয়ে আসেন তাহলে তারা খুশি হয়ে যাবে, কারণ প্রচুর শপ আছে যেখানে আপনারা মানে বিভিন্ন ধরনের কসমেটিক্স আরও সব। আমি যেখানে থাকি এখানে মাশাআল্লাহ সবই আছে, সব ধরনের শপ অ্যাভেলেবল। আমার দূরে যেতেও হয় না, বাসার নিচেও কয়েকটা সুপার শপ আছে, এখান থেকেই কিনতে পারি। আবার আরেকটা জিনিস হচ্ছে মালয়েশিয়াতে 99 নামে একটা দোকান আছে, শপ, সুপার শপ। এই শপ থেকে যখন আপনি কিনবেন তখন আপনি দাম অনেক কম পাবেন। মানে ধরেন 77 কেকে 7-11 তারপর কেকে এগুলো থেকে যখন কিনবে তখন একটু দাম বেশি, কারণ কি এগুলো হচ্ছে 24 ঘন্টায় খোলা থাকে, তো ওরা চার্জ হিসেবে একটু বেশি থাকে। ধরেন 7-এ একটা জিনিসের দাম হচ্ছে 4 রিঙ্গিত, এটা আপনি 99-এ থেকে কিনতে পারবেন 3 রিঙ্গিতে, মানে এরকম আর কি। ওরা একটা সার্ভিস চার্জ এখানে রেখে দেয় যেহেতু সবসময় খোলা থাকে। এই আমি আমার বাসার কাছেই এসে পড়ছি। হচ্ছে কেকে, এখান থেকেও আপনি কিনতে পারবেন, এটা 24 ঘন্টায় খোলা থাকে। এখান থেকে দাম একটু বেশি পাবেন। ধরেন আপনার রাতে কোনো কিছু লাগবে, আপনি সুন্দর মতো এসে এখান থেকে কিনতে পারবেন। আর এই হচ্ছে আমার বাসা, এরপর এখানে থাকি।
এটা হচ্ছে যেই ফ্লোরে আমি থাকি, এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে সোজা। তারপর এখান থেকে সামনে এখানে আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে আপনার যদি ময়লা থাকে তাহলে আপনি এখানে এসে হচ্ছে আপনি ময়লাগুলো ফেলবেন এই ডাস্টবিনে। তো এটা সুন্দর জায়গা, মানে সুন্দর একটা সিস্টেম। দেখা যায় সবাই যার যার ময়লা থাকে তারা এখানে এসে ফেলে, তারপর যারা ক্লিনার আছে ওরা ক্লিন করে পরে নিয়ে যায়। আমি আমার বাসায় অলমোস্ট এসে পড়ছি। এইটা হচ্ছে আমাদের বাসা। আজকে এই পর্যন্তই, যতটুকু পারলাম ততটুকু আসলে ভিডিও করলাম। আমার কাছে যদি মাইক্রোফোন থাকতো তাহলে আমি আরও ডিটেলসে হয়তো আপনাকে বলতাম আপনাদেরকে। এখানে সবাই অনেক চুপচাপ, দেখা যায় আমি জোরে কথা বলতেছি, এটা নিজের কাছেও একটু অড লাগে। এই জন্য স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারছি অতটুকু দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ ফিউচারে আমি আরও ডিটেলসে আপনাদের দেখাবো। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে মালয়েশিয়া রিলেটেড বা অন্য যে কোনো ব্যাপারে, স্টুডেন্ট ভিসা, ইনকাম কত, খরচ কত, এগুলো যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে আস্ক করেন, আমি ইনশাল্লাহ বলবো। আচ্ছা, আল্লাহ হাফেজ, আবার ইনশাল্লাহ দেখা হবে।